আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মেনলি আমি মিল্কশেক বানাবো, বাট সেটার জন্য বাসায় গুঁড়া দুধ শেষ। তো গুঁড়া দুধের জন্য মার্কেটে গিয়ে কী কী কিনে আনছে এটা একটু দেখেন। লিটারালি তিনটা চিপস ছিল, বাট একটা আমার বোন আস্তে আস্তে সবার করে দিয়েছে। এরপর পটেটো চিপস, মানে ওটা ভেজে খাওয়ার জন্য। এরপর ডিমও শেষ হয়ে গেছিলো, তাই আনছে এটা ঠিক আছে। এই যে গুঁড়া দুধ, যেটা কিনা আমার মেনলি ম্যাঙ্গো মিল্কশেক বানাবো, এটা ছিল ইম্পর্টেন্ট। আর হচ্ছে চানাচুর, এটা আমার মোস্ট ফেভারিট চানাচুর। তো এটাও শেষ হয়ে গেছিলো বাসায়। আর এর মধ্যে সকালে খাওয়ার জন্য আমরা সবসময় চিড়াই খাই, তো চিড়া নিয়ে আসছিল বাসায় অলরেডি আসতে, আমি অল্প কমে আসছে। দেন আমি আমার মেন কাজে চলে যাবো, মানে হচ্ছে কি ম্যাঙ্গো মিল্কশেকটা বানাইতে। আমি ম্যাঙ্গো কিছু স্লাইস আর বিস্কুট প্যাকেটটা নিয়ে নেবো। বিস্কুটটা দিলে হয় কি, মানে একটু ঘন হয়, যে কারণে এটা বেশি মজা লাগে। দেন বিস্কুটগুলোকে ভেঙে ব্লেন্ডারে বিস্কুট সব দিয়ে দেবো। তো সুন্দর করে ভেঙে দেবো, যত ভেঙে দেবো ততই সুবিধা। দেন আমি এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ, আমি 4 চা চামচ দিচ্ছি। এরপর আমি এখানে পানি দিয়ে নেব, তবে আমি চিনি দিয়েছিলাম পরে দিয়ে, আমি ভিডিও করতে বলে গেছি। দেন এরপর আমি আমার আইসক্রিমের বক্সে করে রাখি। দেন ওনাকে আমি গ্লাসের মধ্যে সুন্দর মতো দিয়ে দেবো। এখন কেউ বলবেন যে আমার ছোট্ট গ্লাসটা এখানেও দিচ্ছি না, আমি ওই গ্লাসটার এখন ওইটা হচ্ছে আমার ছোটো বোনের গ্লাস, ও এখন অনেক ছোটো, তো ওকে আইস খাওয়া যাবে না। এরপর আমি সবগুলো গ্লাসের মধ্যে আমার ম্যাঙ্গো মিল্কশেকটা দিয়ে নেবো। এটা দিয়ে আমার কাছে তো খুব মজা লাগছে, মানে আমার বাসার সবাই অনেক মজা করে খেয়েছে এবং সবাই বলছেও মজা হয়েছে। বাট লাস্টে দিয়ে কতগুলো ম্যাঙ্গোর কিউব রয়ে গেছে, যেগুলো কাউকে পরে ব্লেন্ড করা রাখছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অসাম ছিল। ওকে, বাই বাই।